হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ মকর সংক্রান্তি, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সুজির চষির রেসিপি। সুজির চষির পায়েস কিন্তু খেতে অসাধারণ আর তৈরি করতে খুব কম সময় লাগে। ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে ইজিলি কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। ফার্স্টে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। দেখতেই পাচ্ছ 1/3 কাপ সুজি আমি দিয়ে দিলাম। সুজি ড্রাই অবস্থায় হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন চাল গুঁড়ো। ময়দা আর চাল গুঁড়ো দিয়ে সুজি আবার ভালোভাবে আমি মিক্সড আপ করে নেব। ময়দা আর চাল গুঁড়ো দিয়ে আবার 2 মিনিট মতো হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু সম্পূর্ণ উঠে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিলে দেখবে খুব চট করে উঠে আসবে, ফ্লেভারটাও ভালো হবে। ইচ্ছে করলে তোমরা আগেও কিন্তু ঘি দিতে পারো, তবে এই সময় ঘি দিলে বেশি ভালো হবে। একটু ঘি দিয়ে ভালো করে মিক্সড আপ করে নেব আর দেখবে যে খুব সহজেই কিন্তু উঠে আসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডোটাও কড়াই থেকে উঠে আসছে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটা থালার মধ্যে আমি সুজির ডোটা নিয়ে নিয়েছি। এখনো কিন্তু একটু গরম আছে, তবে হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে। দেখতেই পাচ্ছ ঘি দেওয়াতে কত সুন্দর, হাতের মধ্যে কিন্তু ঘি দিইনি, তাও দেখো কতটা ঘি লাগছে। আচ্ছা, এখানে একটা কথা বলার, সেটা হলো যে আমি এখানে এই ডোয়ের মধ্যে কোনো রকম মিষ্টি জিনিস, চিনি বা গুড় কিছু কিন্তু দিইনি। ইচ্ছে করলে তোমরা দিতে পারো, কারণ যখন আমরা চুষি পিঠেটা তৈরি করব দুধের মধ্যে যে গুড়টা থাকবে তাতে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে, তাই এক্সট্রা করে দেওয়ার কিন্তু আর কোনো রকমের প্রয়োজন নেই। আচ্ছা, এবার তোমরা দেখো একটু ভালো করে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু চুষিটা তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছ পাকানো যাচ্ছে, বুঝতেই পারছো। ভালো করে হাত দিয়ে আগে একটু মেখে নিতে হবে। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডোটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমরা কি করব বলো তো, আস্তে আস্তে চুষি তৈরি করে নেব। যেহেতু ডোয়ের মধ্যে ঘি দেওয়া রয়েছে, তো এক্সট্রা ঘি আর হাতের মধ্যে মাখার দরকার নেই। একটু বড় করে চুষিগুলো তৈরি করতে হবে, তা না হলে কেবে বলো তো যখন গরম দুধের মধ্যে পড়বে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তাই একেবারে ছোট সাইজ না করাই ভালো। তো আমি যে সাইজটা তৈরি করছি, ইচ্ছে করলে তোমরা সেই ধরনের সাইজও করতে পারো, বা এর থেকে একটু ছোট অথবা বড় করলেও কোনো অসুবিধে নেই। যে চুষি পিঠে চালের তৈরি হয় সেগুলো কিন্তু বেশ ছোট সাইজের তৈরি করা হয়। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তাই এক্ষেত্রে একটু বড় করাটাই বেটার। সবগুলো চষি পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি, নেক্সট স্টেপে যাচ্ছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা প্রথমে হাই ফ্লেমে একটু গরম করে নেব। দেখাই যাচ্ছে দুধটা কিন্তু গরম হয়ে গেছে। দুধটা আমরা একটু ঘন করে নেব। তার আগে দিয়ে দেব একটু ঘি। একটু ঘি দিয়ে দিলাম, অল্পই দেব। তার কারণ কি বলতো, যেহেতু খেজুর গুড় দিয়ে করছি, তো ঘিয়ের গন্ধটা এমনিতেও খুব একটা ভালো লাগবে না। এর মধ্যে দিলাম যাতে চষিগুলো গায়ে গায়ে লেগে না যায়। ভালো করে মিক্সড আপ করে নেব। দুধটা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা সুজির চষি। একসাথে সবগুলো দেবে না, অল্প অল্প করে দেবে, তা না হলে অনেক সময় হয় কি বলতো, এক জায়গায় জড়ো হয়ে যায়। যদিও এক্ষেত্রে জড়ো হবে না, কারণ যেহেতু আমি ঘি দিয়ে নিয়েছি, তবুও অল্প অল্প করে দেওয়াটাই কিন্তু বেটার। একটু একটু করে দেবে আর নাড়তে থাকবে, তবে একদম খুব ফাস্ট নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ
সবগুলো কিন্তু আলাদাই রয়েছে, একটার গায়ে আরেকটা লেগে যায়নি। তো এই প্রসেসে তোমরা তৈরি করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। ভেসে উঠেছে তার মানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যখন তোমরা দেখবে যে চষিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে, জানবে চষিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। খুব বেশি সময় কিন্তু ফোটাবে না, তাহলে কিন্তু যেহেতু চষিগুলো সুজির, দেখবে কিন্তু গলে গেছে। তাই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে তোমাদেরকে রান্নাটা করতে হবে। সুজি যেহেতু কুক করেই কিন্তু চষিটা তৈরি করা হয়েছে, সুতরাং কাঁচা থাকার কোনো ব্যাপার নেই। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব খেজুর গুড়। এবার খেজুর গুড় দিয়ে ভালো করে মিক্সড আপ করে নেব আর ওয়েট করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। তো যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা রান্নাটা করো, তাহলে দেখবে যে চষিগুলো কিন্তু আস্তই থাকবে। তা না হলে সুজির চষি কিন্তু দুধের মধ্যে গলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর খুব একটা বেশি সময় কিন্তু আমি গ্যাস ওভেনের উপরে রাখবো না, কারণ রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে। আর জাস্ট 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে, চষি সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছ চষিগুলো কিন্তু একদম আস্ত রয়েছে, আবার সেদ্ধও হয়ে গেছে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো একটু ভারী হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা খানিকটা হলে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাবো। খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে সুজির চষি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। সুজির চষি পিঠে সার্ভ করে দিয়েছি বাটিতে। আর আশা করি তোমরা যদি এভাবে তৈরি করো, যারা খাবে তারা খেয়ে কিন্তু প্রশংসাই করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।